নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025 বাংলা যে সমস্ত পেজ রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 773 নম্বর পেজের বাংলা প্রশ্নপত্রের সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। অলরেডি আমি তোমাদের সামনে 9 থেকে 754 নম্বর পেজ পর্যন্ত সমাধান করেছি। ওই প্রশ্নের উত্তরগুলো দেখতে চাইলে বা ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। একের দাগের প্রথম প্রশ্ন, কিন্তু শৈশবে কৈশোরে তার প্রথম যৌবনে বড় ছোটর হিসাব কে করে? অপশান করে কোন প্রসঙ্গে এই উক্তিটি ব্যবহৃত হয়েছে? উত্তরটি হল অপশান কয়ে নদের চাঁদে দেশের নদীর উল্লেখ প্রসঙ্গে। 1.2 সকলেই একবার করে চোখ বোলায় আর বলে সকলে চোখ বুলিয়ে কি বলেছিল? অপশান কয়ে বারে। চমৎকার লিখেছে তো। 1.3 অত জোর দিয়ে বলার কারণ ছিল? জোর দিয়ে বলা বক্তব্যটি ছিল অপশান ঘয়ে না তাহলে মা আমাকে ঠ্যাঙ্গাবে। 1.4 দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবীর দ্বারে কখন দাঁড়াতে বলা হয়েছে? অপশান ক্ষয়ে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। 1.5 রনিয়ে ওঠে হ্রেষার ক্রন্দন বজ্রগানে ঝড় তুফানে। হ্রেষার কাঁদন হল অপশান ক্ষয়ে ঘোড়ার কাঁদন বা রব। 1.6 উপরে পর্বত এক ফল ফুলে অতিরেকে তার পাশে উদ্দিষ্ট ব্যক্তি কি করলেন? অপশান ঘয়ে উদ্যান রচনা করলেন। 1.7 দাগে কিন্তু তাও কেউ লিখে থাকেন, এখানে কি লেখার কথা বলা হয়েছে? অপশান গয়ে স্যানিটাইজ পেপারের অনুবাদ করেন স্পর্শকাতর কাগজ। 1.8 একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম। বক্তা কি বিজ্ঞাপন দেখেছিলেন? অপশান ক্ষয়ে ওদের তহবিলে আছে 700 রকমের নিব। 1.9 উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না, তার মানেও স্পষ্ট হবে না। প্রতিজ্ঞা বাক্যটি হল অপশান ঘয়ে এক নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে। 1.10 আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। গঠন অনুসারে এই বাক্যটি হল অপশান ঘয়ে যৌগিক বাক্য। 1.11 কোন বাক্যটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ? অপশান ঘয়ে বুড়ো মানুষের কথাটা শোনো। এবার 1.12 দাগে তোরা সব জয়ধ্বনি কর কি জাতীয় বাক্য? অপশান ক্ষয়ে অনুজ্ঞাসূচক বাক্য। 1.13 কোনটি মধ্যপদলোপী কর্মধারা সমাসের দৃষ্টান্ত? অপশান গয়ে বিদেশ মন্ত্রী। 1.14 আমাদের ইতিহাস নেই চিহ্নিত পদটি? অপশান ক্ষয়ে কর্মকারক। 1.15 ক্রিয়াপদের অর্থ যে বাক্যে প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে বলে? অপশান গয়ে ভাববাচ্য। 1.16 ক্রিয়ার আধারকে বলা হয়? অপশান ঘয়ে অধিকরণ। 1.17 তথা কন্যা থাকে সর্বক্ষণ চিহ্নিত পদটি ক্রিয়াপদের সঙ্গে যে সম্পর্কে সম্পর্কিত তা হল অপশান ঘয়ে কর্তৃ সম্পর্ক। 2 দাগে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 নতুন মেসোকে দেখে জানলো সেটা। নতুন মেসোকে দেখে কে কি জানলো? উত্তর আশাপূর্ণা দেবীর রচিত জ্ঞানচক্ষু গল্পে। ছেলেবেলা থেকে রাশি রাশি গল্প পড়লেও তপন একথা জানতো না গল্প লেখা বিষয়টি এমনই সহজ যে কোনো মানুষই তা লিখতে পারে। নতুন মেসোকে দেখে সে কথাই জানালো তপন। 2.1.2 ওর মায়ের পেছনে লুকিয়েছে। কে কখন মায়ের পেছনে লুকিয়েছে? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে অমৃত তার মায়ের পিছনে লুকিয়েছে যখন তার বাবা তাকে মারতে এসেছে। 1.1.3 এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। নদের চাঁদের গর্ব অনুভবের কারণ কি? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত নদীর বিদ্রোহ গল্পের প্রধান চরিত্র। স্টেশন মাস্টার নদের চাঁদ স্টেশনের কাছে সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর উপর গড়ে তোলা নতুন রং করা ব্রিজের জন্য গর্ব অনুভব করছে। 2.1.4 কথাটা একবার ভেবে দেখুন।
কোন কথাটা ভাববার কথা এখানে বলা হয়েছে? উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে আর যাই হোক যাকে খুঁজেছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখা উচিত। 2.1.5 একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। আগন্তুকের দৃষ্টির পরিচয় দাও। উত্তর, সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে আগন্তুকের দৃষ্টি শান্ত ও উজ্জ্বল। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 শ্রীযুত মাগন গুণী মহন্ত আরতি শুনে কে কি করেছিলেন? উত্তর, সৈয়দ আলাউল আরাকান রাজ্যসভার অমাত্য মাগন ঠাকুরের আদেশে পদ্মাবতী রচনা শুরু করেন। 2.2.2 এই তোরে তার আসার সময় কিভাবে বক্তা এই সিদ্ধান্তে এসেছেন যে তার আসার সময় হয়েছে? উত্তর, মহাকাল তার রথের ঘোড়া নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে আসছেন অরাজক অবস্থার বিনাশের জন্য। কবি সেই মহাকালের রথের ঘোড়ার আগমনের ঘর ঘর ধ্বনি শুনতে পেয়ে উক্তিটি করেছেন। 2.2.3 প্রভাতী যুজিহ বৎস, যুজিহ কথার অর্থ কি? উত্তর, যুদ্ধ করতে। 2.2.4 তবু তো কজন আছি বাকি, এখানে কজন বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর, দাঙ্গা বিধ্বস্ত দেশের যুদ্ধের ভয়াবহতা, আশ্রয়হীনতা, সাধারণ মানুষের কথা বলা হয়েছে। 2.2.5 সাহিত্যিক নবারুণ ভট্টাচার্যের তর্জমা করা কোন কবিতাটি সাহিত্য সঞ্চয়ন বইতে স্থান পেয়েছে? উত্তর, অসুখী একজন। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 হারিয়ে যাওয়া কালী কোনো প্রবন্ধে ব্যবহৃত লোককথা বা প্রবাদগুলির মধ্যে যে কোনো একটি উল্লেখ করো। উত্তর, কালি নেই, কলম নেই বলে আমি মুন্সি। 2.3.2 অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয়, এখানে কোন লেখকের কথা বলা হয়েছে? উত্তর, ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়। 2.3.3 কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি, বক্তা পত্রিকায় কি দেখেছিলেন? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধে অক্সিজেন বা হাইড্রোজেন যে অস্বাস্থ্যকর তা নিয়ে বিজ্ঞানের কোনো যুক্তি নেই। তার কেবলমাত্র জীবগুলি বেঁচে থাকার একটি অপরিহার্য অঙ্গ। তবে ওজন গ্যাস হল স্বাস্থ্যকর করেছিলেন লেখক একটি পত্রিকায় অনভিজ্ঞ রচনাই লক্ষ্য। 2.3.4 ইন্টারন্যাশনাল শব্দটি যে বাংলা পরিবেশ প্রবন্ধে ব্যবহৃত হয়েছে তা লেখ। সর্বজাতিক। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 সম্বন্ধ পদ ও সম্বোধন পদের একটি সাদৃশ্য লেখক। উত্তর, সম্বন্ধ পদ ও সম্বোধন পদ উভয়ই অকারক। 2.4.2 অনুসর্গ কথার অর্থ কী? উত্তর, অনু কথাটির অর্থ পরে আর স্বর্গ মানে সৃষ্টি বা ব্যবহার, সুতরাং সাধারণভাবে অনুসর্গ বলতে বোঝে যা পরে ব্যবহৃত হয়। 2.4.3 নিত্য সমাস কাকে বলে? উত্তর, যে সমাসে ব্যাসবাক্য হয় না অথবা ব্যাসবাক্য করতে গেলে অন্য কোনো পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে। 2.4.4 সমাসবদ্ধ যে কোনো একটি পদ বেছে নিয়ে তার ব্যাসবাক্য নির্মাণ করো ও সমাসের নাম লেখো। রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। উত্তর, গৌরবর্ণ সমান গৌরবর্ণ যার বহুব্রী সমাস। 2.4.5 বাক্য নির্মাণের শর্তগুলি যে কোনো একটি সংজ্ঞা দাও। বাক্যের খানিকটা অংশ বললে বাকি অংশটুকু বলা বা শোনার জন্য যে আগ্রহ তৈরি হয় তাই বাক্যের আকাঙ্ক্ষা বলা হয়। 2.4.6 জটিল বাক্যে রূপান্তর করো। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়। উত্তর, একটু পরেই যিনি ধমক দেয় তিনি বাসের ড্রাইভার কাশীনাথ। 2.4.7 একটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দাও। উত্তর, শঙ্খ বাজে। 2.4.8 কর্মবাচ্য ও ভাববাচ্যের একটি বৈসাদৃশ্য উল্লেখ করো। উত্তর, কর্মবাচ্যে কর্মই প্রধান কিন্তু অপরদিকে ভাববাচ্যে ক্রিয়ার ভাব প্রধান। 2.4.9 অনুজ্ঞাসূচক বাক্যের একটি বৈশিষ্ট্য লেখ। উত্তর, অনুজ্ঞাসূচক বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, মিনতি, নিষেধ, পরামর্শ ইত্যাদি অর্থ প্রকাশিত হয়। 2.4.10 বিশেষ্য খণ্ড কাকে বলে উদাহরণ দাও। উত্তর, যে অপ্রধান খণ্ডবাক্য বিশেষ্যের মতো ব্যবহৃত হয়ে প্রধান খণ্ডবাক্যের কোনো পদের সঙ্গে সম্বন্ধযুক্ত হয় তাকে বিশেষ্য খণ্ড বলে। উদাহরণ, সঞ্জয় যে আসবে তা প্রিয়া জানত। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।